হ্যালো ভিউয়ার, আমি ইসরাত সুলতানা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আপনাদের আজকে দেখাবো হচ্ছে কীভাবে থিম ফার্স্ট সাইটে একটা HTML টেমপ্লেটকে সাবমিট করতে হয়। তো এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এই প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে অন্যান্য মার্কেট প্লেসে কীভাবে থিম সাবমিট করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা চলে আসবে। অনেকে ইনবক্সে এ নিয়ে প্রশ্ন করে থাকেন, তো সেভাবে গাইডলাইন দেওয়া সম্ভব হয় না, সেজন্যই আসলে এই টিউটোরিয়ালটি করা। তা আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমাদের থিম ফার্স্টে থিম সাবমিট করার জন্য আগে কিছু কাজ করে নিতে হয়। সেগুলো হচ্ছে আমাদের একটি থাম্বনেইল ইমেজ তৈরি করে নিতে হবে, যার উইথ হবে 80 পিক্সেল এবং হাইট হবে 80 পিক্সেল। সেটি জেপিজি অথবা পিএনজি ফাইল হতে পারে অথবা গিফ ফাইলেও হতে পারে। থাম্বনেইল ইমেজটিতে কোনো ট্রেডমার্ক বা ওয়াটারমার্ক ইউজ করা যাবে না, অথবা কোনো সেলিব্রিটি ইমেজ অথবা আপনার কোনো ইমেজও সেটাও ইউজ করতে পারবেন না। চেষ্টা করবেন যাতে আপনার থিম ফরেস্টের থিমের সাথে মিল রেখে একটা কোনো ইমেজটা করে দিতে পারেন। মেইন ফাইলটা হচ্ছে যেটা আপনার কাছ থেকে কেনার পরে ক্লায়েন্ট পাবে। এই ফাইলে কোনো ইমেজ রাখা যাবে না, ইমেজগুলোকে সরিয়ে থাম্বনেইল ইমেজ, প্লেস হোল্ডার ইমেজ ইউজ করে দিতে হবে। অবশ্যই প্লেস হোল্ডার ইমেজ ইউজ করে দিতে হবে। তারপর আমাদের প্রয়োজন হবে ডকুমেন্টেশন ফাইল। ডকুমেন্টেশন ফাইলটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট কেনার পর কিছু প্রয়োজনীয় কাজ করে নিতে হবে, যেমন লোগো চেঞ্জ করা, মেনু চেঞ্জ করা এবং কন্ট্যাক্ট ফর্মের ইমেজ চেঞ্জ করা। এইসব কাজগুলো যাতে সে সহজেই করতে পারে তার জন্য ডকুমেন্টেশন ফাইলটা অ্যাড করে দিতে হয়। তো আমরা মেইন ফাইল এবং ডকুমেন্টেশন ফাইলটাকে জিপ করে নেব, জিপ ফর্মেটে রাখবো। তারপর হচ্ছে প্রিভিউ ইমেজ সেট করা। তো আমাদের প্রিভিউ ইমেজটা জেপিজি ফাইলে হতে হবে, জেপিজি ফাইলে, এবং উইথটা 900 পিক্সেল এবং হাইট 900 পিক্সেলের মধ্যেই হতে হবে, আর বেশি রাখা যাবে না। আর আমরা ইচ্ছা করলে একটা ইমেজও রাখতে পারি প্রিভিউ ইমেজ, অথবা যদি একের অধিক রাখতে চাই সেক্ষেত্রে আমাদের নামকরণটা করতে হবে 01_preview1.jpg, 02_preview2.jpg, এভাবে _0304_ দিয়ে নামকরণটা করতে হবে। আর অবশ্যই এই ইমেজগুলোকে আমাদের জিপ ফরম্যাটে রাখতে হবে। তা আমরা আসলে ফাইলগুলো দেখি কীরকম হয়ে থাকে। তা আমরা যদি থাম্বনেইল ইমেজটা বোঝার চেষ্টা করি, আপনি যখন থিম ফরেস্টের সাইটে ওপেন করবেন তখন দেখবেন কিছু ইমেজ, ছোট ছোট ইমেজ বক্স আকারে দেওয়া আছে, নাম দেওয়া আছে, ইমেজের আইকন দেওয়া আছে, এরকম কিছু দেওয়া আছে। তো এইগুলোই হচ্ছে আমাদের থাম্বনেইল ইমেজ। এটা ছোট একটা প্রিভিউ বলা যায় আপনার থিমের। তা এই প্রিভিউ ইমেজে ছোটো ইমেজটাতে যদি আমরা হোভার করি তাহলে একটা অন্য আরেকটা ইমেজ ওপেন হবে, সেটাই হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ। আর আমাদের ফাইলগুলো আসলে কীরকম রাখা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখি। আমরা যদি ওপেন করি HTML ফাইলটা তাহলে বুঝতে পারবো যে ইমেজগুলো কীরকম হওয়া উচিত। তো ফাইলটাকে যদি আমরা ওপেন করে দেখি যে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নেই, এখানে একটা ইমেজ ছিল, ইমেজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে বাকি ইমেজগুলোকে এখান থেকে সরিয়ে নিতে হবে। তো ইমেজগুলো সরিয়ে নেওয়ার প্লেস হোল্ডার ইমেজ বসাতে হবে। তো এটার জন্য আমরা চাইলে ফটোশপ দিয়ে করতে পারি, অথবা ওয়েবে অনলাইনে করার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করেও প্লেস হোল্ডার ইমেজ ইউজ করতে পারি। তো অবশ্যই আমাদের প্লেস হোল্ডার ইমেজ ইউজ করতে হবে। তো আমাদের HTML ফাইল এবং ডকুমেন্টেশন ফাইল করা হয়ে গেলে সেগুলোকে আমরা জিপ ফাইলে রূপান্তরিত করব। সেটা আমরা নর্মাল জিপ ফাইলে করব, কারণ অনেক সময় দেখা যায় সফটওয়্যার দিয়ে করলে এই ফাইলটার সমস্যা দেখা দেয়। আর প্রিভিউ ইমেজটা আমরা করব, আমাদের প্রিভিউ ইমেজ একটা ইউজ করা আছে, তাই আমরা একটাকে জিপ করে নিচ্ছি। আপনি যদি অনেকগুলো করে থাকেন তাহলে সেগুলোকেও জিপ করে নিতে পারেন। নামকরণটা ইচ্ছা আপনি নামকরণ করে দিতে পারেন, সমস্যা নেই। আর থাম্বনেইল ইমেজটা যেভাবে আছে ওভাবেই থাক, ওটাকে কিছু করতে হবে না। তো আমরা প্রসেসে যাই। আপনি আপনার থিম ফরেস্টের সাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর উপরের দিকে একটা অথর সেটিং থাকবে। যখন আমরা হুবার করি তখন একটা অথর সেটিং চলে আসে। তো সেখানে আপলোড একটা মেনু অপশন থাকে, আপলোডে ক্লিক করি আমরা। তো আপলোডে ক্লিক করার পর ক্যাটাগরি অপশন সিলেক্ট করতে বলা হবে। তো সেখানে ক্যাটাগরি দিতে হবে, যেমন আপনি যদি পিএইচডি টেমপ্লেট করে থাকেন পিএইচডি, অথবা ওয়ার্ডপ্রেস থাকলে ওয়ার্ডপ্রেস। যেহেতু আমরা HTML টেমপ্লেট করব সেহেতু সাইট টেমপ্লেট আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ডান দিকে আর দুটো লেখা চলে এসেছে। তো এই লেখাগুলোর মানে হচ্ছে যে আপনি একটা আইটেমকে সাবমিট করতে পারবেন, একসাথে 2-3টা আইটেম সাবমিট করতে পারবেন না। এটা একটা নতুন ফিচার। যতক্ষণ পর্যন্ত আপনার ওই আইটেমটা সাবমিট করার পর রিভিউ না হবে আপনি অন্য কোনো আইটেম চাইলেও দিতে পারবেন না। তো আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর আমাদের নামকরণ চাবে। তো নাম, আপনার টেমপ্লেটের নাম আপনি দিয়ে দেবেন।
যে নামটা দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন। নামকরণটা অবশ্যই 100 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে এবং HTML ফাইল হিসেবে ইউজ করা যাবে না। তো আমরা যদি নামকরণটা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা এই লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এখানে একটা গাইডলাইন দেওয়া আছে যে কীভাবে নামকরণটা করতে হবে। গুড মানে হচ্ছে এখানে কিভাবে নামকরণ করলে ভালো হয় এবং ব্যাড হচ্ছে যে এভাবে নামকরণ করলে ভালো হবে না। তো আপনারা এই ফাইলটা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন, যে আপনার টেমপ্লেটটা আসলে কী কী কাজে ব্যবহার করা যেতে পারে, তার ফিচার কী কী আছে এবং আপনি কী কী ধরনের ফাইল ইউজ করছেন সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। তাছাড়া অনেকেই ইমেজ ডেসক্রিপশন ইউজ করে থাকে। আপনি যদি কোনো টেমপ্লেট দেখে থাকেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে তারা কিছু ইমেজ ডেসক্রিপশন ইউজ করে। তো ইমেজ ডেসক্রিপশন ইউজ করার জন্য আমাদের ওই ইমেজটাকে আমাদের হোস্টিংয়ে আপলোড করে দিতে হবে এবং ওইটা লিঙ্ক আকারে এখানে দিতে হবে। আমরা ডেসক্রিপশনটা অবশ্যই HTML ফরম্যাটে দিব। HTML ফরম্যাটে দিলে ভালো হবে আমাদের জন্য এবং ডেসক্রিপটিভ হবে। তো আমরা ডেসক্রিপশন করে রেখেছিলাম কিছু, যেখানে কিছু ফিচার ইউজ করে যে আমরা লাস্টে বলে দিতে পারি যে ইমেজটা শুধুমাত্র ডেমো ফাইলে আছে, ফাইনাল পারচেস ফাইলে এই ইমেজটা নেই। তো এগুলো আপনি HTML ফাইলে করে এখানে লিখে দেবেন। আমি কপি করে দিচ্ছি। তো আমাদের এবার ফাইল আপলোডের পালা। তা আমরা দুভাবে ফাইল আপলোড করতে পারি, একটা হচ্ছে FTP সার্ভারের মাধ্যমে, আরেকটা হচ্ছে সরাসরি ফাইল আপলোডের মাধ্যমে। তা আমরা সরাসরি ফাইল আপলোডটাই করি, এটাকে সহজ মনে হয়েছে আমার কাছে। তো আমরা চুজ ফাইলে ক্লিক করলে আমাদের ফাইল লোকেশনটা আমরা দেখিয়ে দিব। দেখে দেওয়ার পর যেহেতু আমাদের আগেই করা হচ্ছে কাজগুলো, তো আমরা সেগুলো সিলেক্ট করে দিই। ফাইল আপলোডটা আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে। তো আমাদের যদি খুব দেরি হয়ে যায় তাহলে আমরা নিচের কাজগুলো শুরু করব, সেটা সমস্যা নেই, পরবর্তীতে এই কাজগুলো করতে পারি। তোমরা ফাইলগুলো করে নিই, থাম্বনেল, তারপর হচ্ছে আমাদের প্রিভিউ জিপ ফাইলটা অবশ্যই। দেখুন আমাদের আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ওই ফাইলগুলো যে আপলোড হয়েছে সেটা আবার দেখিয়ে দিতে হবে। তো আমাদের 3টা ফাইলই দেখাচ্ছে। থাম্বনেলের জন্য আমরা যেটা আপলোড করছি সেটাই দিয়ে দিচ্ছি। থিমের জন্য প্রিভিউ, মেইন ফাইলের জন্য টেমপ্লেট। এখানে আপনি আবার দেখতে পারেন যে আমাদের এখানে বলে দেওয়া আছে যে জেপিজি অথবা PNG 80 পিক্সেল হতে হবে এবং জিপ ফাইলে হতে হবে প্রিভিউ, টেমপ্লেটটাও জিপ ফাইলে হতে হবে, এখানে আবার বলে দেওয়া আছে। এবং প্রিভিউ ইমেজ ফাইলগুলো থাকবে না, সেটাও এখানে বলে দেওয়া আছে। আর এই অপশনটা আমাদের লাগবে না HTML-এর জন্য। ক্যাটাগরি, তো ক্যাটাগরি এখানে হচ্ছে আবার ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি, সেখান থেকে আপনি বলে দিতে পারেন যে আপনার টেমপ্লেটটা কী ধরনের, পোর্টফোলিও নাকি ফটোগ্রাফি নাকি বিজনেস নাকি মার্কেটিং নাকি টেকনোলজি। তো অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে আপনার টেমপ্লেটটা পড়ে সেটাই আপনি এখানে দিয়ে দেবেন। আমাদের একটা টেকনোলজি, তো আমরা টেকনোলজি দিচ্ছি। হাই রেজুলেশন, আপনার টেমপ্লেটটাকে হাই রেজুলেশন কিনা, যদি হাই হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকে তাহলে নো, আর যদি কোনোটাই না হয়ে থাকে তাহলে এটা দিতে পারেন। ব্রাউজারটা কী কী ব্রাউজার সাপোর্ট করে আপনার টেমপ্লেটটা, এখানে আইতে কতগুলো ভার্সন আছে, সাথে ফায়ারফক্স, সাফারি, ওপেরা, ক্রোম এগুলো আছে। তো আপনার যেগুলো সাপোর্ট করে সেগুলো কন্ট্রোল চেপে মাউস ক্লিক করলেই সবগুলো সিলেক্ট করতে পারেন। পরবর্তী সেকশন হচ্ছে যে আপনি কী দিয়ে টেমপ্লেটটা করেছেন, বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক নাকি ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক নাকি অন্য কিছু দিয়ে। বুটস্ট্র্যাপের কিছু ভার্সনও দেওয়া আছে, ফাউন্ডেশনও ভার্সন দেওয়া আছে, আপনি যে ভার্সনে কাজ করেছেন সেটা দিতে পারেন। তো আমরা বুটস্ট্র্যাপ 3x দিচ্ছি। থিম ফরেস্টের সাথে আপনি কী কী ফাইল ইনক্লুড করেছেন, সাধারণত HTML ফাইলের সাথে HTML, CSS, JS ফাইল থাকে এবং কন্ট্যাক্টের জন্য PHP ফাইল। আর যদি আপনি PHP টেমপ্লেট দিয়ে থাকেন তাহলে PHP কন্ট্রোল চেপে PHPটা সিলেক্ট করে দিন। কলাম, আপনার টেমপ্লেটটা কত কলাম ইউজ করেছেন, 1 কলাম নাকি 2 নাকি 3, 4, আপনি যে যত কলাম ইউজ করে থাকেন সেটা দিতে পারেন। সাধারণত 3 থেকে 4 হয়ে থাকে, তো আমরা 4+ দিয়ে দিচ্ছি। আপনার লেআউটটা কী ধরনের, ফিক্সড লেআউট নাকি লিকুইড লেআউট নাকি রেসপন্সিভ লেআউট, যেইভাবে আপনি করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমাদেরটা রেসপন্সিভ দিচ্ছি। ডেমো হচ্ছে আপনার সাইটে লাইভ একটা প্রিভিউ প্রয়োজন হবে, যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনার সাইটটা কীরকম, সাইটের কাজটা কীরকম এবং কীভাবে কাজ করছেন, আপনার টেমপ্লেটটা কীভাবে কাজ করছে সেই বিষয়ে এখানে দেওয়া থাকবে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার নিজস্ব ডোমেন হোস্টিং ইউজ করতে। ফ্রি ডোমেন হোস্টিং অনেক সময় সমস্যা হয়ে থাকে, সেটা সাইটের লোড অপশনটা নিতে পারে না। আবার থিম ফরেস্টে অনেক বেশি ভিউ হয়ে থাকে, সেজন্য যদি
ফ্রি ডোমেন হোস্টিং হয় তাহলে আপনার সাইটটা হয়তো ডিজেবল হয়ে যাবে। তো কিছু টাকা খরচ করা হলেও আপনি চেষ্টা করবেন যে নিজস্ব ডোমেন হোস্টিং নিয়ে নিতে। ট্যাক্সটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে। ট্যাক্সটা দেওয়ার জন্য আমরা এখানে কিছু দেওয়া আছে যে ফটোগ্রাফি, গ্যালারি, মডার্ন, jQuery, ওয়ার্ডপ্রেস থিম, এগুলো কমা ইউজ করে করতে হবে। তো আপনি এখানে কিছু দিয়ে দিতে পারেন। এরকম কিছু দিয়ে দেবেন। আপনি এটা ভালো করে বোঝার জন্য কিছু টেমপ্লেট ওপেন করবেন। ওপেন করে ডান দিকে দেখা যায়, আমরা যদি দেখি একটু হালকা দেখিয়ে দিচ্ছি যে আসলে কী ব্যাপারটা। দেখুন এখানে ট্যাগ দেওয়া আছে, এই ট্যাগ এরকম কিছু দিয়ে দিতে পারেন। দিয়ে এখানে আপনার সুবিধা অনুযায়ী বা আপনার টেমপ্লেটের ধরন অনুযায়ী দিয়ে দেবেন। তো পরবর্তী সেশন হচ্ছে আপনি আপনাকে ক্লায়েন্টকে সাপোর্ট দেবেন কিনা, সেলস, আফটার সেলস সাপোর্ট, যেটা আমরা নিজেরাই চেয়ে থাকি। কোনো দোকান থেকে কেনার পর অবশ্যই একটা সাপোর্ট খুঁজি, তো ক্লায়েন্ট আপনার কাছে সেটা চাইতেই পারে। তো এটাকে দিয়ে দেবেন। যদি ভুলে না দিয়ে থাকেন, নো দিয়ে থাকেন, তাহলেও সমস্যা নেই, পরবর্তীতে দিতে পারবেন। তো নতুন যে ফিচারটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রাইস সেট করে দেওয়া। আপনি আপনার ইচ্ছা মতো প্রাইসটা সেট করে দিতে পারেন আপনার টেমপ্লেটের। তো অবশ্যই আপনি বুঝে শুনে করবেন, এমন প্রাইস দেবেন না যাতে অনেক বেশি হাই হয়ে যায় আর টেমপ্লেটটা সেল কমে যাবে। আবার এমন কোনো প্রাইস দেবেন না যাতে আপনার টেমপ্লেটটা অনেক কম হয়ে যায়, আপনার টেমপ্লেটের কাজের তুলনায় অনেক কম, সেটাও দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবেন। তো আমরা আইটেম প্রাইস যদি 10 দিই রেগুলার লাইসেন্সে, বায়ার ফি যোগ প্রসেস ফি, মানে আপনার টেমপ্লেটটা কিনতে হবে $14 দিয়ে। এখানে একটা অপশন বলে দেওয়া আছে জাস্ট বোঝার জন্য যে আপনার এরকম প্রাইস রেঞ্জ হয়ে থাকে। যদি ভালোভাবে বুঝতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, বুঝতে পারেন। এক্সটেন্স লাইসেন্সটা হচ্ছে আপনার বায়ার যদি কোনো আপনার টেমপ্লেটটা কিনে কমার্শিয়ালি কোনোভাবে ইউজ করতে চায়, সেক্ষেত্রে এই লাইসেন্সটা তাকে কিনতে হবে। তো এখানেও একটা প্রাইস রেঞ্জ দেওয়া আছে, তো আপনি এই অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে দিয়ে দেবেন। রিভিউয়ারকে যদি কোনো মেসেজ দিতে চান সেটাও দিতে পারেন। অবশ্যই প্রফেশনাল কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো ইমোশনের কোনো জায়গা নেই। ইমোশনালি মেসেজ যদি আপনি দেন যে আমার ট্যাবলেটটা অ্যাপ্রুভ করে দেন, এই সেই এরকম উল্টাপাল্টা কথা বলা যাবে না। তো এতে আপনার নেগেটিভ ইফেক্টই পড়তে পারে। আর যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন, এটাকে খালি রাখেন, কোনো সমস্যা নেই। তো একেবারে লাস্টে যেটা আছে যে আপনার বলে দিতে হবে যে আপনি সত্য স্বীকার করে দিতে হবে যে ইমেজ, সাউন্ড, jQuery ফাইল যেগুলো ইউজ করছে সেগুলো আপনার না, বাট সেগুলো কমার্শিয়ালি ইউজ করার জন্য লাইসেন্স আছে। আর অবশ্যই আপনার এই টেমপ্লেটটা নিজস্ব কাজ করা, আপনার ফুল রাইট আছে এই টেমপ্লেটের উপর। তো এখানে ক্লিক করে আপনি আপলোড অপশনে ক্লিক করে দিতে পারেন। তো আপলোড অপশনে ক্লিক করার আগে আমরা দেখে সবগুলো প্রসেস দেখে নিব ভালো করে যে আসলে সবগুলো কাজ ঠিক মতো আছে কিনা, সবগুলো জিনিস আমরা ঠিক মতো দিয়েছি কিনা, এবং নামকরণটাও ঠিক মতো দেওয়া আছে কিনা সেটাও খেয়াল করবেন, কারণ এর জন্য সফট রিজেক্ট আসতে পারে। তা আমরা যদি দিয়ে থাকি তাহলে আপলোড অপশনে ক্লিক করব, তারপর আপলোড হতে থাকবে। তো আমাদের টেমপ্লেটে যেহেতু অ্যাপ্রুভ হওয়া, তাই আমি আপলোড অপশনে দিচ্ছি না। আপনি এভাবে প্রসেস টু প্রসেস আপলোড করবেন। তো এভাবে আপলোড করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট করতে পারেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে। তো এই গাইডলাইনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আর যদি টিপসগুলো ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং বুঝতে পারে।